জ্যামিতি টোটাল 12টি পার্টে কমপ্লিট করানো হবে এবং বেসিক থেকে ধরে ধরে কমপ্লিট করানো হবে, যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়, যেন যে কোনো জ্যামিতি দিলেই করতে পারা যায়। এবং এই পুরো লেসনের ভেতরে সমস্ত রকমের ট্রিক্স আলোচনা করা হবে। জিওমেট্রি নিয়ে যাতে কোনো ভবিষ্যতে কোনো সমস্যা না থাকে, তার জন্য এই লেসনগুলো পর দেখতে থাকবে। যদি তোমাদের উপকারে আসে, নিজেকে ধন্য বলে মনে করবো যে কিছু তো করতে পেরেছি তোমাদের জন্য। চলো শুরু করা যাক। জ্যামিতি দেখো, একটা পয়েন্টের একটা সারফেসের উপরে যদি তুমি একটা প্রেশার দাও, একক প্রেশার, এইটা হলো বিন্দু। যদি দুটো বিন্দু কানেক্ট করে, এটা হলো রেখাংশ বলা হয়, রেখাংশ। আর রেখা যেটা, সেটা কনস্ট্যান্টলি চলতে থাকে। তাহলে বিন্দু চিনলে, রেখাংশ চিনলে, এটা রেখার অংশ, তাই রেখাংশ। আর রেখা চিনলে লাইন বলা হয়, যেটাকে ইংলিশে। দুটো লাইন যদি কাটিং করে, ইন্টারসেক্ট করে একে অপরের সাথে, মাঝখানে কি তৈরি হয়? কোণ তৈরি হয়, যেটা আমরা থিটা দ্বারা প্রকাশ করি। কোণ তৈরি। কোণের 3টে প্রকারভেদ আছে, যে 3টে প্রকারভেদ না জানলে জ্যামিতি শুরু করা যাবে না। জ্যামিতি, ইউক্লিড জ্যামিতির প্রতিষ্ঠাতা। আমরা চাকরির পরীক্ষা যেহেতু প্রিপারেশান নিচ্ছি, তাহলে সেই অনুযায়ী আমরা এগোবো। তো 3টে কোণ 3 প্রকার। এক হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে ছোট কোণ, ইকুয়াল টু 90 ডিগ্রি, 90 ডিগ্রি সমান কোণ, আর গ্রেটার দ্যান 90 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে বেশি কোণ, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, এবং বাংলাতে বলা হয় সূক্ষ্মকোণী বা সূক্ষ্ম কোণ। এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল, বা এটা হচ্ছে সমকোণ। এটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল, বা হচ্ছে স্থূলকোণ। আরও এক প্রকার আছে, যেটা কিনা গ্রেটার দেন 180 ডিগ্রি, সেটাকে বলা হয় রিফ্লেক্স অ্যাঙ্গেল। প্রবৃদ্ধ কোণ। তাহলে তোমরা এই কোণের প্রকারভেদগুলো পেয়ে গেলে, তাহলে কোণগুলো কেমন দেখতে হয় সেগুলো একটু দেখে নেব। এ নাম্বারে আসি, লেস দেন 90 ডিগ্রি। বি নাম্বারে আছে আমার ইকুয়াল টু 90 ডিগ্রি। সি নাম্বারে আছে গ্রেটার দেন 90 ডিগ্রি। লেস দেন 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রি থেকে ছোট। ধরো এটা 60 ডিগ্রি ইন্টারসেক্ট করেছে, এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা কি বলা হবে? অ্যাকিউট অ্যাঙ্গেল বলা হবে। ইকুয়াল টু 90 ডিগ্রি, যেটা পুরোপুরি 90 ডিগ্রি, রাইট অ্যাঙ্গেল বলা হবে। গ্রেটার দ্যান 90 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে ধরো এটা 120 ডিগ্রি সাপোজ, এটা হচ্ছে অবটিউস অ্যাঙ্গেল। এইটা প্রকাশ করা হয়, এই যে অ্যাঙ্গেলটা আমরা থিটা দ্বারা প্রকাশ করি, থিটার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হয়। রাইট অ্যাঙ্গেল, সেটা সবসময়ের জন্য থিটা সমান সমান 90 ডিগ্রি হতেই হবে, নাহলে রাইট অ্যাঙ্গেল হবে না। রাইট অ্যাঙ্গেল মানে 90 ডিগ্রি, সমকোণ। ঠিক। অবটিউস অ্যাঙ্গেল যেটা, সেটা থিটার মানটা কত থেকে কতর মধ্যে হতে হবে? 90-এর বড় হতে হবে, এবং 180-র ভিতরে, 180 ছোট হতে হবে, 180-র ভিতরে রাখতে হবে। বাকি যেটা আছে সেটা হলো রিফ্লেক্স অ্যাঙ্গেল, যেটা গ্রেটার দেন 180 ডিগ্রি। সেটা কেমন? ধরো এইখানে এরকম একটা কোণ আছে, যেটা কিনা এইটা ধরো 30 ডিগ্রি। টোটাল একটা বিন্দুর চারপাশে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তাহলে এই যদি বিন্দুটা হয়, টোটাল যদি 360 ডিগ্রি হয়, এটা তার মধ্যে তুমি 30 ডিগ্রি বাদ দিয়ে দাও, তাহলে তুমি এই পাশের এইটুকু কোণ পেয়ে যাবে না? তাহলে এই কোণটা কত হবে? 360 মাইনাস 30 কত হলো? 330 ডিগ্রি। এটা কিন্তু রিফ্লেক্স অ্যাঙ্গেল। প্রবৃদ্ধ কোণ বা বহিস্থ কোণ, এইটাকে বলা হয় অন্তস্থ কোণ, এই বাইরেটাকে বলা হয় বহিস্থ কোণ বাংলাতে। তাহলে কোণ সম্পর্কে তোমরা বুঝতে পেরেছো। এবার
কোণ যখন বুঝাতে পেরেছি, কোণের উপরে প্রপার্টি করে আমার ত্রিভুজও হয়। যখন আমি কোনো একটা ত্রিভুজের একটা কোণ অ্যাকুট অ্যাঙ্গেল এবং মানে বেশিরভাগ তিনটে কোণই অ্যাকুট অ্যাঙ্গেল, তাহলে সেটা অ্যাকুট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। যে ত্রিভুজের একটা কোণ রাইট অ্যাঙ্গেল, সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। যেটা হচ্ছে অবটুস অ্যাঙ্গেল, তো অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। বোঝা যাচ্ছে? এটা দিয়ে হবে না, কেননা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত জানি আমরা, 180 ডিগ্রি। যদি একটা ত্রিভুজ এরকম হয় এ বি সি, ধরো এ কোণের, এটা কোণ তো, এ কোণ, বি কোণ, সি কোণ, তিনটে ত্রিভুজের কী কী থাকে, তিনটে ভার্টেক্স থাকে এ বি সি। এটা বলে দিই, ত্রিভুজের থাকে ভার্টেক্স বা শীর্ষবিন্দু, তিনটি, কী কী, এ বি সি। অ্যাঙ্গেল কটা, এ বি সি, তিনটি। বাহু এ বি, বি সি, সি এ, তিনটি। ঠিক, আর হচ্ছে অ্যাঙ্গেল যে তিনটি, এই তিনটি। আর হচ্ছে তোমার এই যে বাহু, এ কোণ এর বিপরীত বাহু এ দ্বারা প্রকাশ করা হয়, বাহুটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। সি কোণের বিপরীত বাহুকে সি দ্বারা প্রকাশ করা হয়। আর বি কোণের বিপরীত বাহুকে বি দ্বারা প্রকাশ করা হয়। আমাদের জ্যামিতিক সুবিধার জন্য ভবিষ্যতে দেখব সলভ করার সময়, এটা যেন মাথায় থাকে। তো তিনটে কোণের যোগফল তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 180 ডিগ্রি হয়। আর এর তিনটে প্রকারভেদ, আমরা কোণ ভেদে যদি আমরা ত্রিভুজের প্রকারভেদ পাই, তাহলে আমরা তিনটে পাই। একটা হচ্ছে কি বলো, সূক্ষ্মকোণী, একটা হচ্ছে সমকোণী, আর একটা হচ্ছে স্থূলকোণী। এই তিনটে প্রকারের ত্রিভুজ তোমরা বুঝতে পেরেছ আশা করি। এই ত্রিভুজগুলো দিয়েই যা যা প্রপার্টি আছে আমরা সব এখন এক এক করে বুঝব। দেখো, একটা ত্রিভুজ আমি আঁকলাম এ বি সি। এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি, সি কোণের বিপরীত বাহু সি। ত্রিভুজ হতে গেলে দুটো বাহুর যোগফল এ প্লাস বি অবশ্যই তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে। যেমন ধরো আমি বলে দিলাম আমার তিনটে বাহু 4, 5 আর 7, এই দিয়ে আমার বাহু ত্রিভুজ গঠন করা যাবে কি না। তাহলে আমরা চেক করব যে 4 যোগ 5 কত হয়, 9 হয়। 9 কি 7-এর থেকে বড়? হ্যাঁ বড়, তাহলে গঠন করা যাবে। যদি আমি আর দুটো নিই, 7 যোগ 5, 7 5 কত হয়, 12। বাকি পড়ে থাকছে কোনটা, 4, 4-এর থেকে কি বড়? হ্যাঁ যাবে। যদি আমি 4 আর 7ই নিতাম, 7 আর 4 11, বাকি পড়ে আছে কি 5, যাবে? হ্যাঁ যাবে। তাহলে এটা আমার পুরো স্যাটিসফাই করছে ত্রিভুজ গঠন করার। যদি আমার এরকম হতো 2, 3, 5, এটা দেখে ত্রিভুজ গঠন করা যাবে? দেখো 2 যোগ 3 সমান সমান 5 হচ্ছে, এটা কিন্তু কখনোই এটা হচ্ছে না, এটা কিন্তু সমান সমান। তাহলে এই দিয়ে আমার গঠন করা যাবে না। ধরো তোমাকে দিয়ে দিল 2 সেন্টিমিটার একটা বাহু, 3 সেন্টিমিটার একটা বাহু, আর 5 সেন্টিমিটার একটা বাহু। তুমি 2 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার নিয়ে নিলে, তোমার 5 হতে গেলে এই যে 5, তাহলে তো তোমার এই 5 দিয়ে বাহু গঠন করা যাচ্ছে না। এখানে হয়ে যাচ্ছে আলাদা, ত্রিভুজ অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে তোমার এই ধরো 5, এই ধরো 2, 3 তোমার পুরোতে হবে বাকিটা। এটা ধরো 5, এটা ধরো 2, এখানে কি 3 পূর্ণ করতে পারবে? এই পর্যন্ত এসে থেমে যাবে। তাহলে তোমার ত্রিভুজটা গঠন হচ্ছে না। মিনিমাম এই দুটোর যোগফল এই বাহুটার থেকে, এই যে যেটা আসছে এটার থেকে এই দুটোর যোগফল বড় হতে হবে, তাহলেই এটার কন্ডিশন স্যাটিসফাই করবে। এটা ত্রিভুজের প্রপার্টির 1 নম্বর সূত্র, প্রপার্টি। এটা মাস্ট দরকার, এটা থেকে প্রশ্ন আসে। এইগুলো যেগুলো বলে দিলাম এগুলো থেকে প্রশ্ন পেয়ে যাবে। আর একটা আছে কি, দুটো বাহুর বিয়োগফল সবসময় তৃতীয় বাহুর থেকে ছোট হবে। এটা বড়, এটা ছোট, মাস্ট। এই দুটো কন্ডিশন। এবার কোনো কোনো সময় প্রশ্ন দেয়, আমি যদি ধরো ত্রিভুজের দুটো বাহু বলে দিল 6 আর 4, অপর একটা বাহু বলে দিল সি। এই যে সিটা হবে, এই তৃতীয় বাহুটার কত থেকে কত মানের মধ্যে রেঞ্জ হতে পারে, এটা বের করো। এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষাতে দিয়েছে। এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এসএসসি এমটিএস এর টেস্ট পেপারে ভরা, আরআরবি, জেই, এনটিপিসি, গ্রুপ ডি টেস্ট পেপারে ভরা এই প্রশ্নটাই। 6, 4 দিয়ে
দুটো বাহু আছে 6 4, আর একটা বাহু হচ্ছে সি, এই দিয়ে কি আমার ত্রিভুজ গঠন করা সম্ভব? হ্যাঁ কি না? আমরা চেক করি, মানে সরি, এই দিয়ে যে দ্বিতীয় যে বাহুটা হবে সেই বাহুটার রেঞ্জ কত থেকে কত আমরা দেখতে পাবো। তা আমরা জানি দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড়, আবার দুটো বাহুর বিয়োগফল তৃতীয় বাহুর থেকে ছোট। তাহলে আমরা বলতে পারি যে তৃতীয় বাহুটা কার থেকে বড়, মানে তৃতীয় বাহুটা বড় এ মাইনাস বি থেকে বড়, ঠিক। আবার কার থেকে ছোট, কার থেকে ছোট হচ্ছে এ প্লাস বি এর থেকে। তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে আমার দুটো বাহু 6 আর 4, তাহলে 6 বিয়োগ 4, বড় থেকে ছোট বাদ দিয়েছি সি, 6 যোগ 4, বলতে পারি আমরা সি এর মানটা 2 থেকে 10-এর মধ্যে অবস্থিত। জিনিসটা বোঝা গেছে? এটা থেকে কিন্তু প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে। কন্ডিশনটা দেখে নিয়েছো। এবার ত্রিভুজের এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 45 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? দেখো তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি, তো তাহলে তুমি একটা পেয়ে গেছো 90 ডিগ্রি, একটা পেয়ে গেছো 45 ডিগ্রি। বাকিটা তুমি পেয়ে যাবে সমকোণী সমদ্বিবাহু, এগুলো পেয়ে যাবে। তিনটে কোণের যোগফল দুটো কোণ দিয়ে দেবে, বা এই দুটো বাহু দিয়ে দেবে, তাহলে দুটো বাহু। আবার ত্রিভুজের প্রপার্টির মধ্যে আমরা জানতে পারি কি, যদি কোনো ত্রিভুজের ধরো দুটো বাহু সমান, এই বাহুটা সমান এই বাহুটা, তাহলে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। এই দুটো কোণও কিন্তু সমান হবে। এগুলো ছোটোবেলায় পড়ে এসেছি আমরা। যাই হোক, এইবার আমরা জ্যামিতি পড়তে গেলে প্রথমে যে প্রশ্নগুলো সম্মুখীন হতে হয় তার মধ্যে ট্রায়াঙ্গেল, মানে ত্রিভুজ সংক্রান্ত যে সমস্যা, আমাদের তিনটে পার্টে জ্যামিতিটা শেষ, মানে কমপ্লিট থাকে চাকরির পরীক্ষায়। এক হচ্ছে ট্রায়াঙ্গেল থাকে, সার্কেলের অঙ্ক থাকে, মানে বৃত্তের অঙ্ক, চতুর্ভুজের যেটা সেগুলো চলে গেল, চতুর্ভুজ করাবো। ট্রায়াঙ্গেলের বৃত্তের সাথে ট্রায়াঙ্গেলও থাকতে পারে, বৃত্তের সাথে চতুর্ভুজও থাকতে পারে। তো সেই রিলেটেড যে জ্যামিতি সেটাকে আমরা বলি মিসলেনিয়াস। আমি বলবো মিসলেনিয়াস, এই টাইপের মধ্যে পড়ে যায়। এটা হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে সার্কেল, মিসলেনিয়াস। এই তিনটে পার্ট কভার করতে পারলে যে কোনো জ্যামিতির কোশ্চেন মনে হয় ম্যাক্সিমাম 100%ই কভার হয়ে যাবে। তো এগুলো পরপর এই 12টা পার্টের মধ্যে আমি আলোচনা করে দেবো। তো এই পার্টটা ফার্স্ট এই পর্যন্তই ছিল। পরবর্তী যে পার্টটা শুরু হবে সেটা শুধু ট্রায়াঙ্গেলের উপরে বেস করে যত প্রবলেম আছে, পরের দুটো তিনটে পার্ট কি 4টে পার্ট লাগুক, আমি ট্রায়াঙ্গেলের যত রকমের প্রবলেম এই পার্টগুলোর মধ্যে 2, 3, 4 এই পার্টের মধ্যে কভার করার চেষ্টা করব। 5, 6, 7, 8 এর মধ্যে সার্কেলের যেগুলো ছিল সেগুলো সমস্যাগুলো, প্রবলেমগুলো সেগুলো থাকবে। মিসলেনিয়াসের মধ্যে 9, 10, 11, 12 এই 4টে পার্ট থাকবে। তো তোমরা পরপর এগুলো দেখো এবং উপকৃত হও। আশা করি তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা শিখেছো, বুঝেছো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, লাইক করে দিও যদি তোমাদের উপকার হয়। লাইক করতে তো আর কোনো লাগে না, সহানুভূতি মানবিকতা লাগে। যাই হোক, সেটা তোমাদের ব্যাপার। চ্যানেলটিকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।